একটা আমরা দেখছিলাম জিও পলিটিক্যাল টেনশন কয়েক বছর ধরেই এই শেয়ার মার্কেটকে গ্রাস করেছিল। আর রিসেন্ট যেটা আমরা দেখলাম যে ইসরায়েল একটা মানে আমি বলবো আনএক্সপেক্টেডলি একটা অ্যাটাক হয়ে গেল ইরানের উপরে, এবং এটা মধ্যপ্রাচ্যের যে একটা ঐশ্বর্য আছে তেল, তার মধ্যে অন্যতম একটা রিসোর্স, এটা কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিকে অ্যাফেক্ট করে, এবং সব কিছুই ওই তেল নিয়েই সমস্যা। এবং তার জন্য আজকে দেখবেন যে অ্যাটাকটা হলো, সেখানে আমেরিকা অলরেডি ইরানের থেকে তাদের যে ম্যান পাওয়ার ছিল সেই ম্যান পাওয়ারকে বাইরে চলে যেতে বলছে। এবং আমেরিকা এবং চীন এই দুটো যে প্রবল রাষ্ট্র শক্তি, যারা মানে অনেকটা ক্ষমতার অধিকারী, তারা কিন্তু যে কোনোভাবে এইসব যুদ্ধে এগিয়ে আসে। এবং তারা অলরেডি কিন্তু আর কয়েকদিনের মধ্যে আপনি দেখবেন তারা কেউ ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে, কেউ ইরানের পাশে দাঁড়াচ্ছে। দাম যদি মানে আন্তর্জাতিক বাজারে বেড়ে যায়, তখন আমাদের তেল কিনতে বেশি টাকা খরচা হবে, তো আমাদের এই ফরেন কারেন্সি রিজার্ভ যেটা সেটা কমবে, ডলারের একটা ডিমান্ড ক্রিয়েট হবে, এবং ডলারের ডিমান্ড যদি ক্রিয়েট হয় তাহলে টাকার অবমূল্যায়ন হবে, এবং এটা আগামী আরও কয়েকদিন চলবে।